দোস্ত কথাগুলো কেন বলছি, এটা হিন্দু ধর্মীয় বিশ্বাস নিয়ে কিছু কথা বলবো, তারা যেন মাইন্ড না করে। আমি ওদের বিরুদ্ধে বলছি না, ওরা করুক। আমি বলছি হিন্দু বিশ্বাসকে যারা বাঙালি চেতনার মোড়কে মুসলমানদেরকে গেলাতে চায়, আমি ওদেরকে বলছি যার যার ধর্ম সে পালন করবে, কিন্তু অন্য ধর্ম নাম পাল্টাইয়া তুমি আমারে খাওয়াইতে চাইবা, আমি এটা মানতে রাজি না। কথা ঠিক আছে না? ওই যে পোলায় গান গাইছে, মধু হই হই বিষ খায়া, কি জানি কয়, মধু কসনারে, মধু হই হই বিষ খাওয়াইলা। বাঙালি চেতনা হই হই তুমি আমার হিন্দু চেতনা খাওয়াইবা, এটা চলবে না। কথা ঠিক? বলে কি হিন্দু বিশ্বাস? আসুন আপনি দেখেন না, হিন্দুদের বিশ্বাস হচ্ছে ওই যে মুশরিক, রোমান মুশরিক, ওদের যেমন বিশ্বাস ছিল জানুস দেবতা হচ্ছে ভাগ্য দেবতা, আমাদের হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবী হচ্ছে ভাগ্য দেবী। ওদের বিশ্বাস ভাগ্যের মালিককে, ওদের বিশ্বাস জিজ্ঞেস করতেছি। হিন্দুদের বিশ্বাস ভাগ্যের মালিককে লক্ষ্মী দেবী। বলেন ভাগ্যের মালিককে? আমাদের বিশ্বাস ভাগ্যের মালিককে, সমস্ত ভাগ্যের মালিককে। ওদের বিশ্বাস ভাগ্যের মালিককে। হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর স্বামী হচ্ছে বিষ্ণু দেবতা, এটা হিন্দুদের বিশ্বাস। জিজ্ঞেস করেন শিক্ষিত হিন্দুদেরকে, লক্ষ্মী দেবীর কোনো ছেলে নাই, মেয়ে আছে 6টা। কটা? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। লক্ষ্মী দেবীর 6 মায়ের নাম বললাম। হিন্দুদেরকে জিজ্ঞেস করে, ওদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। লক্ষ্মী দেবীর বাহনকে, আবার ওদের বিশ্বাস লক্ষ্মী দেবী লক্ষ্মীর মালিক, ভাগ্যের মালিক, কিন্তু আবার ওই পেঁচা হইল কুলক্ষণে, এটা ওদের বিশ্বাস। যাই হোক, যার যার ধর্ম বিশ্বাস। এবার সবগুলারে মিলান একসাথে। মিছিলের নাম কি? মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল ভালো, ভাগ্য। মিছিল শোভাযাত্রা, মিছিল ভাগ্যের মিছিল, মঙ্গলের মিছিল। মঙ্গলের মালিক ওদের বিশ্বাস লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর গাড়ি রেডি। ও মা লক্ষ্মী দেবী, তুমি তোমার বাহনে আইসা বসো। কেন? আমরা এই মিছিলে যারা অংশগ্রহণ করেছি যেন আমাদের আগামী বছরেরটা মঙ্গলের হয়, এই জন্য মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা, আর মিছিলের সামনে ওই পেঁচার মূর্তি হাজির। কিভাবে বললে বুঝবেন বলে? এরপরেও বলবেন আমরা উস্কানিদাতা। লক্ষ লক্ষ মুসলমানের সন্তানকে বাঙালির চেতনার নামে শিরিক করানো হচ্ছে, ওইটা উস্কানি না। আমি মৌলবী আমার ভাইকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচাতে চাই, ওইটা উস্কানি হয়ে যায়। এটা ভণ্ডামি আর প্রতারণা ছাড়া কিচ্ছু। শয়তান কয় তুই শিরিক করবি না, তোরে শিরিক করাবো। আল্লাহ বলেন বান্দা, শয়তান কিন্তু পদ্ধতি পাল্টায় পাল্টায় শিরিক করাবে, তুই কিন্তু সাবধানে থাকিস। বলেন এইবার বান্দার কাছে আল্লাহর পাওনা কয়টা? ভুলে গেছেন? ভুলে গেছেন? বান্দার কাছে আল্লাহর পাওনা কয়টা? ইবাদত করব কার? এর সাথে 2 নাম্বার শিরিক করব না, আল্লাহর সাথে কারো শিরিক করব না ইনশাআল্লাহ। বান্দা যদি আল্লাহর এই 2 পাওনা আদায় করে দেয়, আল্লাহর ওয়াদা আমি তোরে জান্নাত দিয়ে দেব। আমাদের একটা পাওনা আল্লাহর কাছে, সেটা কি? আল্লাহ আমাদেরকে কি দিয়ে দিবেন? জান্নাত। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। সাথে আবার বলেছি নবীর পাওনা উম্মতের কাছে 2টা। কয়টা বলেন? নবীর পাওনা উম্মতের কাছে বলেন কয়টা? উম্মতের পাওনা আছে নবীর কাছে 3টা। কয়টা? একটা আদায় করে ফেলছেন, আর 2টা আদায় করবেন হাসরের মাঠে। কিন্তু সত্য হচ্ছে উম্মত যদি দুনিয়ায় নবীর পাওনা আদায় করে। নবীর পাওনা কয়টা বলেন না? নবীর পাওনা 2টা। 1 নাম্বার, নবীকে মহাব্বত করতে হবে। নবীকে করেননি? কথা বলেন ইনশাআল্লাহ না বলেন আলহামদুলিল্লাহ? আমি যদি বলি করবেননি তো বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ করব, ভবিষ্যতে কোনো কাজ করার ক্ষেত্রে বলে ইনশাআল্লাহ। আর যেটা করে ফেলছি বা করছি এই সম্পর্কে বলবেন কি? আলহামদুলিল্লাহ, যদি ভালো হয় আর কি, আলহামদুলিল্লাহ। তো নবীকে আমরা মহব্বত করি কি করি না? করি, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কিন্তু দোস্ত একটা কথা মনে রেখে, ইমানের ক্ষেত্রে হোক, তাকওয়ার ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক,
নবীর মুহাব্বতের ক্ষেত্রে হোক, সব কিছুর ক্ষেত্রে আমাদের জন্য আল্লাহ নমুনার মডেল বানাইছেন হযরতে সাহাবায়ে কেরাম। কাদেরকে? কাজে আমরা ঈমান আনবো কাদের মতো? কার কথা? আমিনু কামা আমানান নাস, আল্লাহর হুকুম। ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। কাজী নবীকে মহব্বত করতে হবে কাদের মতো? কাদের মতো? সাহাবাদের মতো। সাহাবাদের মহব্বতের ছোট্ট একটা নমুনা দেখাই আমি আমার মূল কথার দিকে যাব, মানে ফিনিশিং এর দিকে যাব ইনশাআল্লাহ। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন আপনারা? হযরত আলীর নাম তো শুনছেন না? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার আপন ভাই। আবু তালেবের 3 ছেলে ছিল, তালেব, জাফর, আলী, এই 3 ছেলে। তো হযরত জাফর নবী আলাইহিস সালামের বড় প্রিয় ভাই, আপন চাচাতো ভাই। আবু তালিব সবসময় নিজের সন্তানদেরকে, আবু তালিব, আলী এবং জাফরকে সবসময় নবীর সাথে ঠেলে ঠেলে রাখতেন। কারণ তিনি বুঝতেন নিজে ঈমান আনেন নাই, কিন্তু বুঝতেন আমার সন্তান যদি মুহাম্মদের সাথে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান কখনো বিভ্রান্ত হবে না, নষ্ট হবে না, এটা বুঝতেন। মক্কার কাফেররা বুঝতেন নবী ঠিক। গোপনে গোপনে যায় কোরআন শরীফ শুনতো, সারাদিন বিরোধিতা করতো, রাত্রে যায় শুনতো। একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হয়েছে, বলতো কাউরে কইস না। আয় আল্লাহ, আমগরে যারা গাইল্লায় শুনছি আর কি, মহল্লায়, আমার মহল্লায় কয় আবার আপনার ওয়াজ শুনে। আবার দলীয় ব্যাপার আসলে চেষ্টা যায়, হুজুর এটা ভালো না, আবার গোপনে ওয়াজ শুনে, গোপনে। আমাকে এটা পুরান কাহিনী, এটা নতুন না। আবু জাহেলও গাইল্লাই তো সারাদিন মারতে চাইতো, রাত্রে আবার যাইয়া নবীর তেলাওয়াত শুনতো। এই সিস্টেম কি নতুন না, এটা পুরাতন, বুঝেন নাই কথা? সিস্টেম কি? এটা পুরাতন। জাফর ইবনে আবি তালিব, খুব মনোযোগ দিয়া বিষয়টা শুনতে হবে। নবী আলাইহিস সালামের খুব মুহাব্বতের ছোট ভাই, ছোটবেলা থেকেই মায়া করে করে একসাথে রাখছে। এক তো ভাই, এক মুহাব্বত, আরেক হচ্ছে নবী আর উম্মত, এটা আলাদা এক মুহাব্বত। আমরা দেখি নাই 1400-1500 বছর পর এই যুবক নামাজ পড়ে না, রোজা রাখে না ঠিক মতো, কিন্তু এরও যদি বলা হয় আমার নবীর ইজ্জত রক্ষার জন্য তোর কল্লাটা দরকার, কসম আল্লাহর, সারা দেশে সফর করি, আমাদের উপলব্ধি হচ্ছে কোটি যুবক কল্লা দেওয়ার জন্য দাঁড়ায় যাবে। এটা নবীর মুহাব্বত, এটা নবীর মুহাব্বত। হয়তো নামাজ পড়ে না, হয়তো দিন মানে না, কিন্তু নবীকে ভালোবাসে। হযরত জাফর ইবনে আবি তালিব নবীকে বড় ভালোবাসতেন, নবীও বড় ভালোবাসতেন। কিন্তু হুকুম হয়ে গেল, জাফর তোমাকে হাবশার দিকে হিজরত করে চলে যেতে হবে। আহারে দোস্ত, নবীকে ছেড়ে যাওয়ার কষ্ট এটা আমি আপনি বুঝবো না, এটা সাহাবায়ে কেরাম বুঝবেন, আমরা বুঝবো না। আপনজন বিদেশ যাওয়ার সময় কান্নাকাটি হয় কি হয় না? আমি আপনি আপনজন একজন আরেকজনকে যত ভালোবাসি, হযরত সাহাবায়ে কেরাম, বিশেষ করে নবীর আত্মীয় সাহাবী যারা, ওনাদের ভালোবাসার মাত্রাটা আমাদের মতো না, এটা আরো অনেক গভীর, আরো গাঢ়। কিন্তু একদিকে মহাব্বত, একদিকে নবীর হুকুম, দুইটা যখন মুখোমুখি হয় আল্লাহর সিদ্ধান্ত, তখন নবীর হুকুম আগে, সব ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম, নবীর হুকুম মানতে হবে। স্বামী বাধা, হযরত আসিয়া স্বামী ফেরাউনকে ছেড়ে দিয়ে কাকে গ্রহণ করেছে? আসিয়ার বাদী, ফেরাউনের বাদী হযরতে মাশতা। ফেরাউন বলে আমার গোলামি কর, আল্লাহর হুকুম, আল্লাহর গোলামি। সন্তানকে চোখের সামনে তেলের মধ্যে ফালাইয়া, ফুটন্ত তেলের মধ্যে ফালাইয়া পোড়াইছে, কিন্তু আল্লাহ ছাড়ে নাই। এটা ইমানদারের কথা। হযরত জাফরের কলিজা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু নবীর নির্দেশ, যাওয়া তো লাগবে। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে জাফর হাবশায় চলে গেছেন হিজরত করে। হাবশা হচ্ছে আজকের দুনিয়ার মানচিত্রে লোহিত সাগরের পশ্চিম পার, ইথিওপিয়া, এরিত্রিয়া যে অঞ্চল, এটা নবী যুগের হাবশা। চলে গেছেন জাফর, কষ্ট বকে লম্বা সময় হাবশায়।
হিজরত করে নবীও চলে গেছেন মদিনায়। মদিনার পরিস্থিতি যখন মোটামুটি মুসলমানদের কন্ট্রোলে, সুখের সময় মুসলমান কাটাচ্ছে, নবী আলাইহিস সালাম জাফরকে খবর দিলেন, জাফর তুমি মদিনায় হিজরত করে চলে আসো। হযরত জাফর দুইবার হিজরত করছেন, একবার মক্কা থেকে হাবশা, আরেকবার হাবশা থেকে মদিনা। চলে আসো। হযরত জাফর মদিনায় চলে আসছেন। জাফরের অন্তরে কলিজায় কি আনন্দ, কতদিন পর প্রিয় ভাইয়া প্রিয় নবীকে দেখবে। ভাই এই আনন্দের কথা আমরা বুঝাইতে পারবো না, এটা সাহাবী ছাড়া কেউ বুঝবে না। নবীও কত আনন্দিত হইছেন। খায়বরের যুদ্ধ নাম শুনছেন না? ইহুদিদের কেল্লা খায়বর দখল হয়েছে ওই দিন খায়বরের বিজয়ের দিন। অথচ নবী আলাইহিস সালাম বলেন, মা আদরি বিআইহিমা আশাদ্দু ফারহা বিকুদুমি জাফর আম বিফাতহি খায়বর। আমি বুঝতেছি না আজকে খায়বর বিজয় হওয়ার কারণে আমার আনন্দ বেশি না জাফরের আগমনের কারণে আনন্দ বেশি, আমি পার্থক্য করতে পারতেছি না। কত খুশি হয়েছেন নবী। এমন খুশির সময়, লম্বা কষ্টের পর এখন খুশি আর খুশি। হায় হায়, হঠাৎ তাবুকের যুদ্ধের ডাক আসছে। মুতার যুদ্ধের ডাক আসছে। মুতায় যাইতে হবে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কাফেলা রেডি হচ্ছে, বাহিনী। এর মধ্যে নবী ঘোষণা দিলেন, ফাইন উসিবা যায়েদ ইবনে হারিসা ফাআব্দুল্লাহ ইবনে রাওয়াহা আলান নাস ওয়া ইন উসিবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফাজাফর ইবনে আবি তালিব আলান নাস। আয় আল্লাহ, নবী ঘোষণা দিলেন যে যায়েদ ইবনে হারিসা মুসলমানদের ঝান্ডা ধরবে। যদি যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে যায় তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঝান্ডা ধরবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলে জাফর ঝান্ডা ধরবে। জাফর শহীদ হয়ে গেলে আরেকজন, নবী তার নামও ঘোষণা করে দিলেন। সাহাবায়ে কেরাম সবাই বুঝে গেছেন যায়েদ ইবনে হারিসের শাহাদাত নিশ্চিত, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার শাহাদাত নিশ্চিত, আর জাফর ইবনে আবু তালেবের শাহাদাত নিশ্চিত। তিনজনের শাহাদাত নিশ্চিত, এই খবর সবাই বুঝে গেছেন। জাফর বুঝেন নাই। চতুর্থ জনের নাম যখন ঘোষণা হয়েছে, তৃতীয় জনের শাহাদাত নিশ্চিত, এটা তৃতীয় জন বুঝেন নাই। এখন কেমন লাগতেছে? এত লম্বা সময় বিরহের কষ্ট, একটু সুখের সময় আসছে, এখনই হুকুম আসছে যুদ্ধে যেতে হবে, জিহাদে যেতে হবে, আবার শাহাদাতও নিশ্চিত। এখন কেমন লাগে? এখানেই সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্য। কোনো কেমন লাগি নাই, নবী বলছেন যেতে হবে। ঘরে আসছেন বিদায় নেওয়ার জন্য। এখন বলেন বিবির কেমন লাগে? এতদিন কষ্ট করলাম, এখন স্বামী হাতছাড়া, স্বামী শহীদ হয়ে যাবে। একটু নিজের বিবিদের কথা চিন্তা করেন। 4 সন্তান জাফরের, 3 ছেলে 1 মেয়ে। আওন, আব্দুল্লাহ, মোহাম্মদ, 3 ছেলে ছোট ছোট। আয় হায়, রিওয়ায়াত আসছে হযরত জাফর বিবির থেকে বিদায় নিয়ে, বিবি জানে স্বামী যাচ্ছে চলে, আর আসবে না। কেমন লাগে একটু বলেন? আমরা বিদেশ যাই, সবাই জানে আবার চলে আসবে। হজ উমরায় যাই, সবাই জানে আবার চলে আসবে। অথচ সবার চোখে টলটল পানি। এই মাহফিলে আসি, তাও ছোট্ট বাচ্চারা ধরে রাখে, আব্বু আজকে না গেলে হয় না, বাবারে ছাড়তে মন চায় না। আর জাফর চলে যাচ্ছেন বলে কয়ে সারা জিন্দেগি। হায়, হযরত জাফর যখন চলে যাচ্ছে, ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ জড়াইয়া ধরছে, বাবার জামা টাইনা ধরছে, বাবা কই যাও। হযরত আওন ছোট্ট চিৎকার করে কান্না শুরু করছে, আব্বু কই যাও। বুঝছে মার চোখে পানি, বাবার চোখে পানি, বুঝছে কিছু একটা হচ্ছে, বাবা চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। কিন্তু রিওয়ায়াতে আসছে হযরত জাফর পেছনে ফিরে বাচ্চাদের দিকে তাকায়। যদি মন ঘুরে যায়, যদি নবীর আদেশ মানার ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি হয়, সন্তানের ভালোবাসা, বিবির ভালোবাসা,
সব ছেড়ে পেছনে ছেড়ে, এটা ইমানদারের কথা। সামনে আমার নবীর নির্দেশ, বিবি কি বললো আমার শোনার টাইম নাই, সন্তান কি বললো আমার শোনার টাইম নাই। আমি নবীকে ভালোবাসি, নবীর হুকুম আমার জন্য শিরোধার্য। নবী মরতে বললে মরবো, নবী বাঁচতে বললে বাঁচবো, কারণ আমি বেঁচে আছি নবীর জন্যে, আমার সব কিছু নবীর জন্যে। এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে নবীর মহাব্বত। দোস্ত, যুবক, ওইটা তো চাই না। বলি না তোমাকে এখনই যুদ্ধে ঝাঁপায়া পড়ো, এখনই লাঠি নিয়ে বিধর্মীদেরকে মারা শুরু করো, এটা বলি না। কিন্তু একটা আওয়াজ তো চাই তোমাদের কাছে। অন্য কোনো বিষয়ে আমরা চাই না কোনো সহযোগিতা, একটা বিষয়ে তোমাদেরকে চাই, সেটা হচ্ছে মুসলমানদের এই জমিনে কোনো কুলাঙ্গার যদি আমার নবীকে গালি দেয়, মুসলমানদের এই জমিনে ওই কাদিয়ানী সম্প্রদায় যারা আমার নবীর ইজ্জতের মুকুট খতমে নবুয়তকে অস্বীকার করে, তাদের বিরুদ্ধে ওলামা ইসলাম যদি ডাক দেয়, রক্তের প্রয়োজন, কে কে জীবন দিতে প্রস্তুত? আল্লাহকে সাক্ষী বানাও। আরেকটা আওয়াজ ব্যাপক ভাবে সমাজে ছড়াইয়া দিতে হবে। আমার সাথে সাথে স্লোগান তোলেন, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, কাফের কাফের। এই আইন সংসদে আমরা চাই কি চাই না? মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা আছে, তিনি বলেছেন, বিভিন্ন সময় ওলামা একরামের কাছে বলেছেন, আমাদের বড় কর্তাদের ইচ্ছা আছে, পারিপার্শ্বিক চাপের কারণে তারা করতে পারছেন না হয়তো, কিন্তু ইমানদারদের চাপ যদি থাকে সর্বদলীয়, এই জায়গায় আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, কওমি নাই, আলিয়া নাই, ওয়াহাবি নাই, সুন্নি নাই, এই জায়গায় আমরা সবাইকে এক প্ল্যাটফর্মে দেখতে চাই। বাংলাদেশে কাদিয়ানীরা নিজেদেরকে যদি থাকতে হয়, রাখতে হয়, অমুসলিম হিসাবে অন্য ধর্মাবলম্বীদের মতো তারা থাকতে হবে, মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। এটা এক ভয়ঙ্কর সমস্যা। কি সমস্যা বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহর নবীর দুশমনরা কাবা জিয়ারতে যায়, তওয়াফ করে, আপনার কলিজায় লাগে না? মুসলমান নাম দিয়া চলে যাচ্ছে। আল্লাহর নবীর দুশমনের সাথে আপনার মেয়ের বিয়ে হচ্ছে, আপনার খবর নাই। কাদিয়ানীর সাথে মুসলমান সন্তানের বিয়ে হচ্ছে, তারা ইচ্ছা করে করে বৈবাহিক সম্পর্কগুলো করার জন্য তাদের যুবকদেরকে লেলায়া দিছে, যুবতীদেরকে লেলায়া দিছে। মুসলিম যুবক যুবতীদেরকে কাবু করো যে কোনো মূল্যে। এই কাজ চলতেছে গোপনে। সতর্ক থাকতে হবে দোস্ত, এই জায়গায় কোনো আপোষ নাই। নবীর খতম নবুয়তের এই আওয়াজ স্লোগান উঠাইতে আপনাকে নৌকার সমর্থন ছাড়তে হবে, ধানের শীষের সমর্থন ছাড়তে হবে না। এগুলা কইরাও নবীর ভালোবাসায় এই আওয়াজ ওঠানো যায়, ওঠানো যায়। গেলে আপনি যার যার দল নিয়ে পড়ে থাকেন। আমি রাজনীতির মানুষ না, আমি আগেই বলছি, ওগুলা নিয়ে আমার কত কথা নাই, কিন্তু নবীকে ভালোবাসার দাবি যদি করেন তো সবচেয়ে বড় ভালোবাসার বিষয় হচ্ছে আমার নবীর সবচাইতে সম্মানের মুকুট হচ্ছে খতমে নবুয়তের মুকুট। খতমে নবুয়তের মুকুট মানে হচ্ছে আমার নবী শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না, আর কোনো নবী হবে না। বলেন আর কোনো নবী আসবে না, বললেন না, বলেন হবে না, আর কোনো নবী আসবেন। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু নতুন নবুয়ত নিয়ে না, ওনার পুরানটাই। আমার নবীর পরে আর কোনো নবুয়ত নাই, নবুয়তের দরজা বন্ধ, আল্লাহ সিলমোহর মাইরা দিছে। কথা বুঝতেছেন আমার? এটা হচ্ছে নবীর 1 নম্বর পাওনা। কয় নম্বর পাওনা? 2 নম্বর পাওনা, এরে মুসলমানের সন্তান, মহাব্বতের দাবি উঠালে সবাই তো হাত উঠাবে যে আমরা সবাই আমার নবীকে মহাব্বত করি, কিন্তু যদি তোমার চুলটা চেক করি দেখা যাবে চুলটা খ্রিস্টানের মতো চুল। জামা চেক করলে দেখা যায় নবীর জামা গায়ে নাই। কথা বলেন, তাইলে এটা কেমন মহাব্বত হইল? আমি একটা উদাহরণ দিই ছোট্ট, তাইলে বুঝবেন এটা কেমন মহাব্বত। জামাই, নতুন জামাই বিয়ে করতে গেছে, মাঝে মধ্যে এমন হয় রাস্তায় জ্যাম ট্যাম লেগে যায়, পৌঁছতে পৌঁছতে দেরি হয়, হয় কি হয় না? আসরের আজান দিয়ে দিছে, মাত্র বরযাত্রা আসছে,
তো শ্বশুর এখনো বিয়ে হয় নাই, হবে এই হিসাবে শ্বশুর চিন্তা করছে আমারই তো জামাই, খানা দানা দেরি হইলে সারা জিন্দিগি খোটা দিব, দরকার নাই, বিয়া শিয়াদি পরে হবে, আগে খাওয়ানটা হয়ে যাক। হয়নি আমার যে কাজী আগদ পরে হবে, আগে খানা দানার ঝামেলাটা সারে। আরে এমন হয় না? হয়। তো খাওয়াইতে বসছে, জামাইয়ের সামনে দিছে বিশাল ডিশ, দেয়নি আপনাদের এলাকায়? বড় ডিশ, আস্তা খাসি, আস্তা মুরগি, কত রকমের কাবাব টাবাব, যা যা আয়োজন হয়েছে সব সেরা সেরা জিনিস দিয়া জামাইয়ের প্লেটটা সাজাইয়া দিছে। জামাই বাবু আগেরকার দিনের জামাই বাবু তো না, আগেরকার দিনের জামাই বাবুরা তো মুখে রুমাল দিয়ে চুপচাপ বয়ে থাকতো, কথা কইতো। আর এখনকার জামাইরা রুমাল রাখে না, চারদিকে খালি তাকায়, আরো কারো পছন্দ হয়নি, ধান্দা হইল। কিরে কথা ঠিক নেই, শরম টরম আগেই ভাঙ্গা লেছে, এমন আর শরম নাই, পোলাপেন সব বেহায়া হয়ে গেছে। আগে বিয়ের কথা কইলে পোলাপানের চেহারা লজ্জায় লাল হয়ে যেত, খালি হাসে, ওই যে ঠিক কয় আবার। আমি বিয়ের ওয়াজ করি যে পোলাপানে তাড়াতাড়ি বিয়ে করা দেন, এই পোলাপান খুব চিল্লায় কয় ঠিক, আর গাদা তোর বাপে না লগে বয়ে কয় হুজুর এই কথাটা আর কেউ কয় না, আপনি কন, এই জন্য আমরা খুব খুশি। বাবা শুনুক, বাবারে তো কেউ শোনায় না যে পোলাপান তাড়াতাড়ি বিয়ে করে না, এটা করবেন। পোলাপানরে বুড়া বানায় না, যত বুড়া বানাবেন তত গুণাগার হইতেছে, নিজে তার জুরি যেটা আল্লাহ রাখছে ওইটাও গুণাগার হইতেছে। এরা গুনাহ করার আগে করে একসাথে জুড়াইয়া দেন। কত পোলাপান বিয়ে করে কি করব? বিয়ে মানে আপনি কি বুঝছেন? ও বিয়ে মানে বুঝছেন ঘরের কাম করা, এই ছোট বাচ্চা তো কাম করতে পারবে না। বিয়ে মানে বুঝছেন চাকরি করা, এই বাচ্চা তো চাকরি করতে পারবে না। না না, বিয়ে মানে হচ্ছে চরিত্র রক্ষা করা। এই বাচ্চা বিয়ে করে না ঠিক, প্রেমিকা লইয়া রাস্তায় ঘুরে, বিয়ে করাই দিবেন বউ লইয়া ঘুরবে। মাইয়ারে শ্বশুর বাড়িতে আনার দরকার নাই, মেয়ে মেয়ের বাড়িতে থাক, ছেলে ছেলের বাড়িতে থাকবে, বন্ধের সময় দুই ডাকখানে ঘুরবে, আনন্দ করবে, গুণা থেকেও বাঁচবে। কথা বুঝেন নাই আপনারা? না পোলাবেন, তোরা বুঝছস নি তো জোরে ক ঠিক। খুশি তো আলহামদুলিল্লাহ, পিচ্চিরাও হাসতেছে, সিরিয়াল তো আইতেছে, যা করে আল্লাহ আলহামদুলিল্লাহ। তো জামাই বাবুর সামনে বিশাল ডিশ, জামাই বাবু এখানে তাকা নাই, হ্যাঁ নজর এখানে নাই, হ্যাঁ তাকায় আছে মজলিসের পাশে একটা ডাস্টবিন, ওই ডেকোরেটরওয়ালারা বড় টুকরি মুকরি দেয় ময়লা ফেলানোর জন্য, দেয় না একটা, ওইটার দিকে তাকায় রয়েছে। ওইখানে কি, ওইখানে মানুষ গোস্ত খাইয়া এই যে হাড্ডিটা ফেলাইছে, ছোট ছোট বাচ্চারা পোলাও যে খাইছে, আমি একটু শ্রুতিকটু শুনতে এইভাবে বলতেছে, কেউ মাইন্ড খায়েন না, ওই নাকের শ্রেষ্ঠা মিলেসা লাগছে, এই পোলাও টোলাও আঠালো, ওইটা নিয়ে ফেলাইছে। লেবু সিল্কা চিপ্পা রস নাই, ওই সিল্কা ফেলাইছে। জামাই বাবুর নজর ওইখানে পড়ে রয়েছে। কতক্ষণ পরে আল্লাহর বান্দা লাভ দিয়ে উঠছে, উইটা ওই ময়লার টুকরির সামনে যাই আসন গাইরা খুব ইজ্জত সহ বসছে, মানে ভাবলুয়া বৈশা ওখান থেকে হাড্ডি একটা উঠাইছে, ওঠায় আর টান মারে, গোস্ত তো নাই, কুত্তার মতো খালি কামড়ায় আর একটু পোলাও খায়, লেবুর সিল্কার মধ্যে রস তো নাই, সিল্কারই কামড়ায়। শ্বশুর মশাই ঘরের ভেতর থেকে বাইর হয়ে এই দৃশ্য দেখে কয় আল্লাহ এটাকে, ঘটকরে ডাক দিছে, মিয়া ভাই একটু দিকে ঘরে নিয়ে ঘটকরে বাইন্দা লাগাইছে পিঠা। কি লই এসেছে এটা? পাগল আসতে। আচ্ছা আপনারা কোন এই জামাই সুস্থ না পাগল? একটু ভালো করে কমছে, এত আস্তে করে লইব না, জোরে কর। এই জামাই সুস্থ না পাগল? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই একসাথে। এই জামাই সুস্থ না পাগল? সত্যি কথা না? এখন আর বানা, আরে সত্যি না, এটা সুস্থ না পাগল? হায় আল্লাহ, তোরা কেমনে কইলি, সাহস কত দেবো? তাহলে দেখা যায় এই সমাজেও বহু পাগল আছে না? নাই? কেমনে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ নবীকে তোমার সামনে পেশ করেছে, শ্রেষ্ঠ নবীর আখলাক তোমার সামনে পেশ করেছে, শ্রেষ্ঠ নবীর পোশাক তোমার সামনে পেশ করেছে, শ্রেষ্ঠ নবীর কৃষ্টি কালচার তোমার সামনে পেশ করেছে। ও মুসলমানের সন্তান, শ্রেষ্ঠ নবীর আখলাক তোমার ভালো লাগে না, ওই হিন্দু কালচার তোমার পছন্দ,
ওই হিন্দি সিরিয়ালের পোশাক তোমার পছন্দ, ইসলামিক কায়দায় বিয়ে তোমার ভাল লাগে না, নাস্তিক মুরতাদ আর ইহুদি নাসারা খ্রিস্টান আর হিন্দু ওই পার্শ্ব দেশের মুশরিকদের কৃষ্টি কালচার ভালো লাগে, ওদের মতো করে তোমার গায়ে হলুদ দিতে হয়, ওদের মতো করে মাখামাখি করতে হয়, ওদের মতো করে আংটি পরাবরি করতে হয়, ওদের মতো করে ছেলে মেয়ে একসাথে গান বাজনা নাচের মঞ্চ করতে হয়। কসম আল্লাহর, আমরাও সুস্থ না, আমরাও আস্তা একটা পাগল। তাকায়া দেখেন, চুল কথা বলে আমি নবীকে ভালোবাসি, এই কথা মিথ্যা। বিবির পোশাক কথা বলে আমি নবীকে ভালোবাসি, এই কথা মিথ্যা। ভালোবাসার দাবি হচ্ছে আমি যাকে ভালোবাসি, দুনিয়ার নোংরা ভালোবাসা, এই ভালোবাসায় আমি দাবি মিটাই। আমার প্রেমিকা যাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি, তার পছন্দের কালার আমি নিজের পছন্দের কালার বানাই, তার পছন্দের পোশাক আমি তাকে কিনে দেই। অথচ নবীকে ভালোবাসি কিন্তু নবীর মতো চুল বানাইতে পারি না, নবীকে ভালোবাসি নবীর মতো দাড়ি রাখতে পারি না, নবীকে ভালোবাসি নবীর মতো জামা গায়ে জড়াইতে পারি না। সব বিজাতীয়দের সব কিছু দিয়ে নবীকে সাজাইয়া মুখে বলতেছি আমি নবীকে ভালোবাসি, মুখে বলি একটা, আসলে আরেকটা। শেষ একটা উদাহরণ শোনাই আমি শেষ করতেছি। একটা উদাহরণ শোনাই। আমরা যখন ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি তো আমাদের সিনিয়র এক ভাই ছিলেন নরসিংদীর মির্জানগর বাড়ি না, মির্জানগর মাদ্রাসা, ওনাদের হাফেজ নুরুল্লাহ ভাই, হাফিজুল্লাহ সাহেব আছেন মির্জানগরের প্রিন্সিপাল, ওনার ছোট ভাই কাতার থাকে, এখন বড় মাপের হাফেজ। তো ফরিদাবাদ যখন আমরা ছোট, উনি বিদেশের প্রতিযোগিতার প্রতিযোগিতা হয়, বাছাই ইসলামিক ফাউন্ডেশনে বাছাই করে বিদেশ পাঠায়। উনি সবসময় 2 নম্বর হইতেন। কয় নম্বর? আসলে হইতেন 1 নম্বর, কিন্তু ওনারে দিতেন না 1 নম্বর। কেন? ওনার একটা শারীরিক সমস্যা ছিল, উনি কাঁপতেন। আন্তর্জাতিক প্রতিযোগিতা এটা অনেক ব্যাপার, এটা বিদেশি ওই সমস্ত প্রতিযোগিতার ওই দৃশ্য না দেখলে আপনারা বুঝবেন না তো কতটা হার্ড হয়। তো নুরুল্লাহ ভাই কাপার কারণে বিচারকরা ওনাকে দিতেন না, 2 নম্বর বানায় দিতেন, ঠিক আছে যাওয়া সামনে দেখি, এইভাবেই করতেন। একবার শেষ গেছেন সৌদি আরব। তো খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই ছিলেন তখন বিচারক হিসাবে, প্রধান হিসাবে, যেহেতু তিনি বাইতুল মোকাররমের খতিব ওই হিসাবে। তো খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই, আমরা শুনেছি এটা কথা, আমি দেখি নাই। খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই নুরুল্লাহ ভাইকে জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ, সবাই চিনে নুরুল্লাহ ভাই, সবসময় 2 নম্বর হয়। নুরুল্লাহ আগের মতো কাঁপনি, এখন আগের মতো কাঁপনি। তো নুরুল্লাহ ভাই নাকি জবাব দিচ্ছে, এই যে আমার দিকে সবাই দেখেন, নুরুল্লাহ ভাই নাকি জবাব দিচ্ছে এইভাবে, হুজুর আগের মতো কাঁপি না। আগের মতো কাঁপতেছে না, কাঁপা বন্ধ, হাত মুখ সব কাঁপতেছে। আর কি বলতেছে হুজুর আগের মতো? শরীর বলতেছে একটা, মুখ বলে, শরীর বলতেছে একটা, মুখ বলে আমাদের মুসলমানদের দশা হয়েছে এমন, আমার শরীর বলতেছে একটা, আমি নবীকে মহব্বত করি না, মুখ বলে ঝান্ডা দিয়ে লো। আরে ভাই তুমি তো সাফাটাই দিতে পারলা না, এই থুতনিটাই তো দিতে পারলা না, তুমি কল্লা দিবা কেমনে? আমি তো খালি থুতনিটা চাইছি, এই থুতনিটা কি, এই হাড্ডিটা চাইছি, হাড়, এই হাড়টাকে বলে দাঁড়, দাঁড়ের উপর পশমকে বলে দাড়ি, আরবিতে বলে লিহিয়া, এই হাড়টাকে বলে। আমি তো খালি একটুক চাইছি, তাও এটা নেবো না, তোমার কাছেই থাকবে, খালি এই জায়গায় হাত দিবা না, খালি একটুক চাইছি, তুমি ওইটা মানতে রাজি না, তুমি কল্লা দিতে রাজি, এটা কেমন কথা? কাজে এই কথা ঠিক না, এটা আবেগী কথা। আবেগী হবেন না, বাস্তবী হবেন। যদি বাস্তবী হন তো আমি এই মজলিস থেকে কিছু কালেকশন করে যাব, নগদ কালেকশন। সেটা হচ্ছে কেউ যাবেন না, আমারে আরো 5-7 মিনিট সময় দিতে হবে, আল্লাহর রাস্তায় দিবেন না, যাবেন গা, সময় তো বেশি হয় নাই, মাত্র আসার পরে না বসছি, আমি তো আরেক জায়গায় বয়ান করবো, আপনাদের এত তাড়া কেন? বসেন, যায়েন না, কিছু কালেকশন হবে। 1 নম্বর কালেকশন হচ্ছে আমি এখানে কিছু এই হাড্ডিটা চাই, এই দাঁড়টা যেখানে আমি কিছু গাছ লাগাবো, সুন্নতের গাছ, দাড়ির গাছ লাগাবো, গাছ যেন আল্লাহর রসুলের সামনে দাঁড়াইয়া তোমারে পেশ করতে পারি। আমারও তো কোনো আমল নাই, আল্লাহর সামনে পেশ করতে পারি, আল্লাহ কোনো আমল তো করতে পারি নাই, আপনার হাবিবের সুন্নতের গাছ লাগাই আইছে, এই যে গাছের ফসল। একজন যুবক তো দাঁড়াও এই মজলিসে,
যে তুমি এখানে দাঁড়াই তওবা করবা যে আর কোনোদিন দাড়িতে হাত দিব না ইনশাআল্লাহ। একজন যুবক তো দাঁড়াও, আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ দাঁড়াও, আল্লাহু আকবার, দাঁড়াও ইনশাআল্লাহ। নবীকে মহব্বতের দাবি এত কম চিল্লানি কম দেও নাই, স্লোগান কম দেও নাই। হ্যাঁ মাশাআল্লাহ, দাঁড়াও, তুমি দাঁড়াও। ওই যে আরেকজন দাঁড়াইছে, এ মাদ্রাসার ছাত্ররা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ দাঁড়াও, আরো দাঁড়াবে, আরো দাঁড়াবে। এই যে আসো, তোমরা উপরে আসো। আর কে কে আসো, আসো স্টেজে আসো তাড়াতাড়ি, জলদি, মাশাআল্লাহ। যার আছে সে না, যার আছে সে না। হ্যাঁ যার আছে সে না, যাদের নাই তুমি আসো, তোমার দাড়ি বড় করতে হবে। আসো 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 আসো, স্টেজে আসো। যে যে ওয়াদা করবে আর কোনোদিন দাড়ি কাটবে না, মানে এতদিন কাটতো আর কি, কাটবে না বলতে আমিও তো কাটবো না, এর অর্থ এটা না। এতদিন যারা কাটতো আজকের থেকে ওয়াদা করবে আর কাটবো না ইনশাআল্লাহ। এই মজলিসের ফসল এটা। একজন মানুষ যদি পায় আমরা এখান থেকে দাড়ি রাখছে, তো আমি মনে করবো এই মজলিসটা আল্লাহর কাছে কবুল হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ, আসো, আমি তোমার হাত বুলাইয়া দিই। ভাই এই দাড়ি তার কোনোদিন ব্লেড লাগাবা না, কেচি লাগাবা না ইনশাআল্লাহ। এক মুষ্টির পর যদি কাটতে হয় কাটবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, যাও যাও, আসো আসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ। যাও, আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে নিয়ে উঠবা। হ্যাঁ ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ সহজ করে দাও, বড় করে ফেলবা। হ্যাঁ ইনশাআল্লাহ, যাও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড় করে ফেলবা ইনশাআল্লাহ। হ্যাঁ যাও, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। চাইছে একজন, হয়ে গেছে কতজন, মাশাআল্লাহ। হ্যাঁ এমনই হয়, একজনের দেখা দেখে আরেকজন আসে। বহুজন চিন্তা করতেছে উঠমু কি উঠমু না, বৌরে যায় কি কমো, গাদা বৌরে যায় কইবা এখন থেকে আমার নবীর হুকুম মানার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবি, তোরে বাপের বাড়ি পাঠায় দেব। পারবেন না এটা তো। জাফরের ঘটনা কি জন্য শোনাইলাম, বিবি পেছনে, সন্তান পেছনে, সব ছাইরা দৌড় দিচ্ছেন। আমার নবী হুকুম করছে আমাকে জেহাদে যেতে হবে, আমাকে জীবন দিতে হবে। ওই রকম মহাব্বত যদি দেখাইতে পারেন তো বুঝতে হবে যে হ্যাঁ আপনি নবীকে মহাব্বত করেন। বলেন নবীর পাওনা কয়টা? এক নম্বর পাওনা, নবীকে ভালোবাসবো ইনশাআল্লাহ। নবীকে ভালোবাসবো কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। কাদের মতো? হুবহু হবে না, হুবহু হইলে আমারে আপনারে আল্লাহ ওই যুগেই পাঠাইতেন। আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। নবীর দুই নম্বর পাওনা, আমার জীবনকে নবীর সুন্নাহ দিয়া সাজাবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি পোশাক বানাবো কার মতো করে, আমি চুল কাটবো কার মতো করে, আমি দাড়ি রাখবো কার মতো করে। আরে ইনশাআল্লাহ তো বলেন ইনশাআল্লাহ। মরার আগে আল্লাহ আপনার মন ঘুরাইয়া দিলে আপনার কি সমস্যা? আল্লাহ যদি মন ঘুরায় আপনার হুজুর বানায় দেয়, আপনার কোনো সমস্যা আছে না? হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। যদি আমরা নবীর এই দুই পাওনা আদায় করি তো নবীর কাছে আমাদের কয় পাওনা? একটা নবী আদায় করেছেন অলরেডি, সেটা হচ্ছে আল্লাহর কাছ থেকে পাওয়া দায়িত্ব। ওই নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব আদায় করে নবী আল্লাহর কথাগুলো আমাদের কাছে পৌঁছায়া দিছে। এক নম্বর দায়িত্ব নবী আদায় করছেন। দুই নম্বর দায়িত্ব আদায় করবেন, নবী আমাদের জন্য শাফাআত করে ইনশাআল্লাহ। আমরা এই দুই নবীর হক আদায় করলে নবীও এই হক আদায় করবেন ইনশাআল্লাহ। তিন নম্বর হক আদায় করবেন, ওই যেদিন আল্লাহর নবীর হাউজে কাউসারের পানির খুব দরকার হবে, এক ফোঁটা পানি যার মুখে যাবে জান্নাতে ঢুকার আগে তার আর পিপাসা লাগবে না। নবীর দুই পাওনা যদি উম্মত দুনিয়ায় আদায় করে তো হাসরের মাঠেও নবী তার এই দুই পাওনা আদায় করে দিবে। এক হচ্ছে শাফাআত করবেন, আরেক হচ্ছে তার কাউসারের পানি পান করায় দেবে। চাই না নবীর ওই দুই পাওনা? আমরা চাই না? চাইলে নবীর পাওনা আগে আদায় করতে হবে না ভাই? করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পাওনা ঠিকমতো আদায় করার, নবীর পাওনাও ঠিকমতো আদায় করার তৌফিক দান করেন, আমিন। আচ্ছা একটু বসেন, বসেন, আমার কথা শেষ হয় না রে ভাই। ও ভাই, কারো যদি ইস্তিনজার বড় ধরনের হাজত না হয় যে এই জায়গাটা নষ্ট করে ফেলবেন, অন্তত সে উঠেন না আল্লাহর রাস্তায়। এই প্রোগ্রামটা যুবকদের প্রোগ্রাম, জানেন না আপনারা? কার প্রোগ্রাম? আরে মহিলা মাদ্রাসা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা। এটা কি এলাকায় দরকার আছে না উড়াইয়া দিবেন? আছে, আছে। নেককার মা তৈরি করতেছে তারা, না? এটা সমাজের জন্য সবচেয়ে জরুরি, নেককার মা। একটা পুরুষ ঠিক হয় তো ও নিজে ঠিক হয়, মহিলা ঠিক হয় পরিবার ঠিক হয়। এটা এক বাস্তব কথা। মহিলা নষ্ট, পুরা পরিবারটা নষ্ট হয়ে যায়। তো এক একটা মহিলা মাদ্রাসা মানে নেককার মা তৈরির এক একটা কারখানা। এই মাদ্রাসাগুলো প্রাইভেট হওয়ায় আমাদের অনেকের ধারণা হচ্ছে বাইরের কোনো সহযোগিতা লাগে না, মেয়েদের বেতন দিয়েই তো কাম চলে। বিষয়টা এমন না, অনেক ঘাটতি থাকে, অনেক ঘাটতি থাকে। আমরা যারা মাদ্রাসা চালাই এটা আমরা জানি।
মহিলা মাদ্রাসার জন্য বিশেষ করে চাঁদাবাজি করলে, চাঁদাবাজি তো বুঝেন, আপনার কাছ থেকে কিছু চাইলে অনেকে এটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু করে। ইনকাম তো বহুত, আবার চাঁদা চাইকে। হ্যাঁ না রে দোস্ত, যেমন মনে করেন ঠিক তেমন না, খরচও অনেক। যাই হোক, ওই রকম বিশেষ কিছু আপনাদের কাছে আমরা চাইব না। এইবার নতুন জামাত হয়েছে মাদ্রাসায়, মেশকাত জামাত না, মেশকাত জামাতে 8 জন ছাত্রী, 8 জন ছাত্রীর জন্য 8 সিট মেশকাতের কিতাব লাগবে। 8 জন না আরো বেশি? আরো হবে ইনশাআল্লাহ।